Something I hope we can do no matter who you voted for, is see each other not as adversaries, but as fellow Americans. গেল সপ্তাহে ৮২ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়, যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বাইডেনের হাড়ে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে জো বাইডেনের কার্যালয় এই তথ্য নিশ্চিত করে। বাইডেনের শরীরে শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের। এর গ্লিসন স্কোর 10-এর মধ্যে 9। যুক্তরাজ্যের বৃহত্তম ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচনা করা হয়। এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যান্সারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যান্সার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং এর কেমন চিকিৎসা প্রয়োজন তা এই স্কোর থেকে জানা যায়। যদিও তার বয়স 80 গোড়ায়, এই ক্যান্সার খুবই মারাত্মক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার স্বামীর 54 পার হওয়ার পরের দিনই ক্যান্সার তাকে কেড়ে নিয়েছিল। ক্যান্সার এমন এক শত্রু যার মুখোমুখি আমরা যে কোনো সময়ই হতে পারি। আমি দুঃখিত যে বাইডেন ও তার পরিবারকে এই যুদ্ধের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, রাজনীতিবিদরা জনগণের সেবক হওয়ার পাশাপাশি তারা আমাদের মতোই মানুষ। তাই তার এই দুর্দিনে তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এটা খুবই হৃদয় বিদারক ও দুঃখজনক। আমার মা ক্যান্সারে মারা গেছেন, আর আমার দাদিও। তার জীবনের শেষ দিনগুলো সত্যিই কঠিন হতে চলেছে। বর্তমানে জো বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এর মানে হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকেও সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন। জো বাইডেনকে একজন যোদ্ধা অভিহিত করে তার সুস্থতা কামনা করেছেন বাইডেনের সাবেক সহকারী কমালা হ্যারিস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বাইডেনের সাম্প্রতিক ক্যান্সার শনাক্ত হওয়ার খবরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তিনি নিজে গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন। 2024 সালে বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন থেকে নিজেকে প্রত্যাহার করতে বাধ্য হন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি যিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বেশিরভাগ সময় লোকচক্ষুর অন্তরালে ছিলেন বাইডেন। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর হাতে গোনা কয়েকবারই জনসম্মুখে এসেছেন। 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান বাইডেনের বড় ছেলে বাও বাইডেন। এরপর বেশ কয়েক বছর ধরে ক্যান্সার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। 2022 সালে বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন ক্যান্সার মুনশট উদ্যোগ পুনরায় শুরু করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য 2047 সালের মধ্যে 40 লাখের বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করা। ইমতিয়াজ আহমেদ, RTV।